মালা তো এসে গেছে আমাদের বর কাঁদি দিবি বাকিটা কাপড়ে গেলে বেশি পারেনি এইটা ঠিক হচ্ছে দেখো রংটা দেখাও হ্যাপি হোলি। এখন এই খোকাবুর ফোনটা নিয়ে লিখছি এখন প্র্যাকটিক্যাল বই খাতা সব বিছিয়ে দিয়েছি রোজকার মতো গাইস। তো একটুখানি আবির মাখিয়ে দিয়ে চলে গেছে। এখন আমি এই হাম হয়েছিল আমি আজকে চুলটা ভেজাতে পারবো না তাই গামছা বেঁধে নিয়েছি আর এখন একটু প্র্যাকটিক্যাল লিখছি। প্র্যাকটিক্যালটা লেখা হয়ে গেলে তারপরে আবার রান্না করতে হবে। তো 1 ঘন্টা মতো লিখে নিই তারপরে আবার আসছি ভিডিওতে। তো মাথায় দিয়েছি নাকি তুমি দাঁড়া দাঁড়া মাখিয়ে দিই কি হয়েছে আমি চোখ দে রাস্তা কি ঘুরো দিকে দিয়া দে একটু ছোট দেখি পালিয়ে দে চোখে দাও কি অবস্থা আর কি বেঁকে নাম দেখেছি দিয়া বেঁচেছি कई मैन गए दादा के दिया था एक घाट कमाई था खुलिया करे एक घाट कमाई था सब सब दादा दल आगे হোলি গাইস। তো আজকে দেখতে পাচ্ছ ভূত করে দিয়েছে পুরো আমাদের দুজনকে চেনা যাচ্ছে। তো কেমন লাগছে ছোট নাচো এদিকে ছোট নাচো তো কেমন লাগছে আমাদের আজকে ভিডিও তুমি দেখতে পাই কেন এদিকে শুনেছো তো কেমন লাগছে আজকে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাও ভালো একটা লাইক করো আর বলে দাও সাবস্ক্রাইব করবে বাড়ি এসো একটু বেশি দেবো নি একটু আমার বাইরে এসো তোমার কিছু বলে গালে তোমাকে শ্যাম্পু আমি গা দিয়ে আমি গা ধুবো কি করছো খুনি আগে গো আমি গা ধুবো পায়ে চলে গেলি না গো গালে গালে ও মা আমি গা তাকাও দিকে তাকাও ও মা হাই করো হাই করলি পায়ে চলে গেলি আশীর্বাদ গাইজ আমার পা দেখেছো পুরো একদম পায়ের অবস্থা পুরো চায়না মেড ইন চায়না একটা রং হয়ে গেছে দেখতেই পাচ্ছ পা গুলো তো আরো সুন্দর আর ইনি এখন চুপটা দাঁড়িয়ে আছে। তো গাইজ এখন খোকাবুকে পা গেছে আমি তো ভূত হয়ে গেছি এবার মনে হয় ভূত করার পালা হ্যাঁ তাকাও এদিকে তাকাও রং দেখে আপনার কেমন লাগছে তাকাও এদিকে তাকাও তাকাচ্ছেই না তো রং দেখে আপনার সেখানে এটা কি হলো আমি তো দেখাই যায়নি কেন আমি তো পুরো ভূত হয়ে গেছি। আজকে আমরা প্রচুর ভিডিও করেছি রিলস করেছি দেখতে পাবে তোমরা ইনস্টাগ্রাম সবাই জানো তবু বলে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে বন্দনা 4548 আর ফেসবুক রয়েছে বন্দনা দাস আর ওদেরও ইনস্টাগ্রাম আছে টুইন সিস্টার 431 তো তোমরা সবাই দেখে থাকো প্রচুর ভিডিও হয়েছে আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছ মুখের রংটা প্রায় উঠে গেছে কিন্তু এই চুলটাতে আমার গামছা বাঁধা ছিল তবুও এই মাথাটাতে একটু রয়ে গেছে বয়স্ক লোকের মতো থাক। তো এখানে ড্রেসগুলো ধুয়ে মেলেছি আর এই দেখো কভার দুটোকে রোদে দিয়েছি কারণ পুরো সিলভার তো আমার বিছানা গুছানো
কমপ্লিট হয়ে গেছে। এখানে ফর্মটা চার্জ হচ্ছে, লিফটটা এখানে আছে। তো দুপুরে মেনু হয়েছে ভাত, বড়ি ভাজা আর ডালনা হয়েছে, আর হয়েছে শুক্তো, সজনে ডাঁটা, আলু, বেগুন, উচ্ছে, গাজর দিয়ে, আর হয়েছে টমেটো চাটনি, নিরামিষ সব। তো সন্ধেবেলায় আমরা চলে এসেছি গুমকেয়ার কালী পুজো দেখতে। তো গুমকেয়ার কালী মায়ের কাছে কি করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। ছবি তোলা হচ্ছে এখন, ছবি দাঁড়াবে এখানে। আমরা চলে এসেছি মেলা দেখতে। কে আছে সঙ্গে? এরা তাকাচ্ছেই না, চলে যাচ্ছে। চলেছে কি খাওয়া দাওয়া চলছে। আমি খাবো নি, ঠান্ডা ঠান্ডা 9 টাকা। হ্যাঁ হয়েছে, আরেকটা জিনিস আছে। হ্যালো গাইস, তো এরকম করে আমি গুমকেয়াতে কালী ঠাকুর দেখতে গেছিলাম, কারণ এই কদিন আগে হাম হচ্ছিল। তো রাত্রিবেলা যদি ঠান্ডাতে করে যাই তো আবার ঠান্ডা লাগতে পারে, তো এই জন্য। তো কেমন লাগলো হোলি স্পেশাল ব্লগ 2023 তো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু। সবাই কিন্তু ভিডিও দেখছো না, তো ভিডিওটা দেখো আর এনজয় করো।